বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত উপজেলা আমির, উপস্থিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা সকলেই জানি আমাদের মুসলিম ইসলাম ধর্মের রীতি অনুসারে প্রতি বছর 11 মাস পর পর আমাদের মাঝে ফিরে আসে মাহে রমজান। একটা মুসলিম প্রধান দেশ হিসেবে এই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকে জিরাইগাতিবাসীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আজকে মাহে রমজান। এই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য আমাদের সকলের ইমানি দায়িত্ব হিসাবে আমরা যাতে সকলেই সচেতনার সাথে সেটা পালন করি। আমরা বাংলাদেশের মানুষ, মেহনতি খেটে খাওয়া মানুষ যারা রয়েছে, ভোগানাঙ্গা মানুষ যারা রয়েছে, শ্রমিক যারা রয়েছে, রিক্সাওয়ালা যারা রয়েছে, যারা দিন মজুর রয়েছে, তারা যেন এই রমজানের রোজাকে সুন্দরভাবে পালন করতে পারে। তাই জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেভাবে বেরিয়ে চলেছে, আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য। আজকে এইখানে দাঁড়িয়ে, এই গারো পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আমরা যারা প্রশাসনের লোকজন রয়েছেন, সাংবাদিক বৃন্দ রয়েছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আসুন আমরা আমাদের মেহনতি মানুষের রোজাকে সুন্দরভাবে উদযাপন করার লক্ষ্যে যারা সহনশীলতার পর্যায়ে রমজানের রোজাকে পালন করতে পারে সেই জন্য সকলেই সহযোগিতা করি। আমরা যারা ব্যবসায়ী রয়েছি, ব্যবসায়ী ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা যাতে অসৎ ব্যবসা পথ অবলম্বন না করি। আসুন রমজানের রোজার পবিত্রতা রক্ষার স্বার্থে এই একটি মাস আমরা আমাদের দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখি। আমরা যাতে অবৈধভাবে আমাদের সম্পদ ইনকামের জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি করে না দিই। আমরা এটা জিরাইগাতির ব্যবসায়ী সম্প্রদায় যারা রয়েছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখার জন্য বাজার মনিটরিং এর ব্যবস্থা করবেন, যাতে অসাধু ব্যবসায়ীরা এই রমজানকে উপলক্ষ করে কোন সুযোগ অবৈধভাবে মুনাফা অর্জন করতে না পারে, সেই জন্য আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন। আজকে যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে রমজানের পবিত্র রক্ষা করার আহ্বান সম্মিলিত যে স্লোগানে মুখরিত করেছেন জিরাইগাতিকে, আমি বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর জেলা শাখার পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশের আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের পবিত্রতা রক্ষা করার মাধ্যমে, রমজানের রোজা পালন করার মাধ্যমে আমাদের গুনাহকে মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ দিয়েছেন সেই সুযোগকে আমরা যেন কাজে লাগাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এই কথা বলে আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।